আমরা তো প্রতিদিনই ইন্টারনেট ব্যবহার করি। গুগল, ফেসবুক, ইউটিউব এইগুলো আমাদের কাছে খুবই নর্মাল, তাই না? কিন্তু এই ইন্টারনেটের মাত্র 5% আমরা দেখতে পেয়েছি, আর বাকি 95% পুরোটাই ডার্ক সাইড। ব্যাপারটা খুবই অদ্ভুত মনে হচ্ছে, তাই না? আসলে ইন্টারনেটে 3টি স্তর থাকে। একদম ওপরের স্তরে থাকে সারফেস ওয়েব, যেখানে আমরা সার্চ করি, ভিডিও দেখি, যা আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। এর পরের স্তরটি হলো ডিপ ওয়েব। এখানে সাধারণত প্রাইভেট ডেটা যেমন ব্যাংক, ইমেল অ্যাকাউন্ট ইত্যাদি রেকর্ড রাখা হয়। এইগুলো ডেঞ্জারাস না, জাস্ট সিকিউরিটির জন্য এগুলো হাইড রাখা হয়। সর্বশেষ স্তরটি হলো ডার্ক ওয়েব, আর এটি হলো ইন্টারনেটের এক সুবিশাল অন্ধকার জগৎ। ডার্ক ওয়েব এমন একটি জায়গা যেখানে কেউ কারোর আসল পরিচয় জানে না। এভরিথিং ইজ অ্যানোনিমাস। এখানে ঢুকতে গেলে নর্মাল ব্রাউজ দিয়ে ঢোকা যায় না, TOR ব্রাউজার ইউজ করতে হয়, আর এটা পুরোপুরি আইডেন্টিটি হাইড করে দেয়। এই কারণে এই জায়গাটা ডেঞ্জারাস হয়ে ওঠে, কারণ এখানে হ্যাকার, সাইবার ক্রিমিনাল নিজেদের কাজ চালায়। এখন দেখা যাক এই ডার্ক ওয়েবে কী কী পাওয়া যায়। এই ডার্ক ওয়েবে থাকে ইললিগাল মার্কেট প্লেস, ফেক আইডেন্টিটি, হ্যাকিং সার্ভিসেস, আরও কিছু ভয়ঙ্কর জিনিস। ভুল করেও কেউ ডার্ক ওয়েবে ঢুকবেন না, কারণ এখানে কেউ কারোর পরিচয় জানে না। বড় রিস্ক আছে, আপনার তথ্য চুরি হয়ে যেতে পারে। হ্যাকার, সাইবার ক্রিমিনাল সবাই এখানে অ্যাক্টিভ থাকে। এই ডার্ক ওয়েব থেকে সুরক্ষিত থাকার জন্য TOR ব্রাউজার ব্যবহার থেকে দূরে থাকবেন। অজানা লিঙ্কে ক্লিক করবেন না, VPN ব্যবহার করুন। তাই সব কিছু স্মার্ট ভালো, কিন্তু তার সাথে সেফটি মেনটেন্স করাটাও জরুরি। ধন্যবাদ, ভালো থাকুন এবং সতর্ক থাকুন।